84 লক্ষ যোনি ভ্রমণ করে তুমি দেহটা পেয়েছো। এখন এই দেহটা পাওয়ার পরে যদি তুমি ভক্ত সঙ্গ না করো, তুমি ভগবানকে না ডাকো, তুমি বৈষ্ণব শ্রী চরণাশ্রিত হয়ে যদি না থাকো, মা তোমার জীবনটা না হেলাই চলে যাবে। আমি এই কারণে মায়েদের কাছে অনুরোধ করে বলবো, যখন ঘরে থাকবে একটু চিন্তা করে দেখবে, এই যে দেহটা তুমি পেয়েছো, ভগবান তোমায় দিয়েছে। একটা কুকুরের দেহ ভগবান তোমায় দিতে পারতো, একটা বিড়ালের দেহ ভগবান তোমায় দিতে পারতো, একটা পিঁপড়ার দেহ ভগবান তোমায় দিতে পারতো, একটা হাতির দেহ ভগবান তোমায় দিতে পারতো, কিন্তু ভগবান দেয় নাই। ভগবান তোমাকে একটা ভজনযোগ্য মানব দেহ দান করেছেন। কেন? বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে। যে হতভাগ্য লোক নাহিলে সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। একবার এই জায়গায় বলছেন, তুমি যে মানব দেহটা পেয়েছো অনেক সাধনা করে এই দেহটা পেয়েছো একজনকে শুধুমাত্র ডাকার জন্য। তিনি কে বলতো? তিনি হচ্ছে ভগবান শ্রীহরি। এখন এই দেহ পাওয়ার পরে তুমি যদি সর্বদা বলো সংসার ধর্ম বড় ধর্ম, তোমাকে কি উপদেশ করলো ভগবানকে ডাকো, আর তুমি বললে কি সংসার ধর্ম বড় ধর্ম। আজকে একজন লোক আমাকে এই কথাটা বলেছে, একজন বাবা আমার বলছে সংসার ধর্ম বড় ধর্ম। দেখো মা, সংসার ধর্ম বড় ধর্ম তখনই হয় যখন সেই সংসারের মাঝখানে আমার গোবিন্দ থাকে, যখন সেই সংসারটা আমার থাকে না, যখন সেই সংসারটা কৃষ্ণের সংসার হয়, ওই সংসারটাই বড় ধর্ম, অন্যতা কখনো বড় ধর্ম হবে না। এই জায়গার মধ্যে বলতেছিল ভক্তিবিনোদ ঠাকুর, কৃষ্ণের সংসার করো চারি অনাচার, বলছে অনাচারের সংসারটা ছেড়ে দাও। অনাচারের সংসার হলো আমার ঘর, এটা হলো আমার সংসার। অনেক সময় দেখবেন আমার একজন মায়ের সাথে যখন আরেকজন মায়ের দেখা হয়, তখন আমার এক মা বলে, আর বলো না আমার সংসারে অনেক ঝামেলা। কথাটা বলে না যে আমার সংসারে অনেক ঝামেলা। এই জায়গার মধ্যে একটা বিষয় না তুমি লক্ষ্য রাখবে, যখন তুমি বলবে আমার সংসার, দুঃখ ততদিন থাকবে। দুঃখ কি হবে মা? আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতে ভগবান অনাদিরাদি গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, এই জগতে কয়েকজন লোক আছে যারা সব থেকে বড় অসুখী। মা কথাটা একটু লক্ষ্য রাখো, ভগবান অনাদিরাদি গোবিন্দ কাকে বলেছিল? স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিল, এই জগতের মধ্যে কয়েকজন লোক আছে যারা অনেক অসুখী। কারাগমা? এক হলো যারা আমি এবং আমার করে, যারা আমি এবং আমার করে তাদের মতো অসুখী এই ত্রিজগতে আর কেউ নাই। তুমি যদি সর্বদা আমি আমার করো, তুমি সর্বদা দুঃখে থাকবে, সর্বদা কষ্টে থাকবে। আর তুমি যদি বলতে পারো যে আমার বলতে কিছু নয়, আমি বলতেও কিছু না, সবকিছু হলো ভগবানের। একবার এই কারণে ভগবান অনাদিরাদি গোবিন্দ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির শোনো, এই জগতের মধ্যে যে ব্যক্তি সর্বদা আমি আমার করে তারা সর্বদা দুঃখে থাকে। তারপরে বলছেন, যে ব্যক্তি আমাকে ভজনা করে না, যে ব্যক্তি আমাকে ডাকে না, সে সর্বদা ওই ত্রিতাপ জ্বালার মধ্যে সংসারে মগ্ন থাকবে। একটা হলো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈহিক। মানে আমরা দেহ থেকে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি, তারপরে বিভিন্ন সময় জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঘর বাড়ি উড়িয়ে নেওয়া যাচ্ছে, অনেক কিছু হচ্ছে কি মা? এটাও কিন্তু এক ধরনের কষ্ট। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, দেবতা প্রদত্ত কোনো আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। কি প্রদত্ত মা? দেবতা প্রদত্ত। মানে দেবতারা যদি রুষ্ট হয়ে যায়, ওই দেবতারাও আমাদের কোনো না কোনো মাধ্যমে দুঃখ কষ্ট দান করে। একবার তারপরে বলছে অন্য কোন জীব থেকে দুঃখ পাওয়া। এই জায়গার মধ্যে একটা কথা আমি বলি, বিড়াল কামড় দিয়েছে না কয়েকজনকে, এইটা কোন কোন জীব দুঃখ দিয়েছে? একবার ফ্রেন্ডস বলো। এটা হলো মানে অন্য জীব। মশা কামড় দেয় না আমাদের, এটা অন্য জীব থেকে দুঃখ পাওয়া। বিড়াল কামড় দিয়েছি কারণ বিড়াল কামড় দেওয়ার উদাহরণটাই দিলাম, আমার কষ্ট নেই না কেউ। কথাটা হলো মানে এই জায়গার মধ্যে কথাটা কি মা? কথাটা বোঝার বিষয়। মানে অন্য জীব থেকে দুঃখ পাওয়া। কুকুর কামড় দেয় না, এটা অন্য জীব থেকে দুঃখ পাওয়া। বিড়াল কামড় দেই, অন্য জীব থেকে দুঃখ পাওয়া। মশা কামড় দেয় না, অন্য জীব থেকে দুঃখ পাওয়া। পিঁপড়া কামড় দেয় না মা, অন্য জীব থেকে দুঃখ পাওয়া। এটা আমরা পাই না সংসারে। এই সংসারে প্রত্যেকটা মানুষ
ত্রিতাপ জ্বালার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ। এখন শ্রীমদ্ ভাগবত বলছেন এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে গেলে একটা ছাতা দরকার। কি দরকার গো মা? একটা ছাতা দরকার। যে ছাতার নিচে থাকলে আর কোনো দুঃখ পাবো না, সেই ছাতাটা হলো গোবিন্দের শ্রীচরণে আশ্রয় নিয়ে থাকা। রাধে রাধে। তো এই জায়গায় বলবেন যে গোবিন্দর নাম করলে কি দুঃখ পাবো না? একটু আগে বললাম না দুঃখ পাবেন। গোবিন্দকে ডাকলে গোবিন্দ কষ্ট বেশি দেবে, গোবিন্দকে ডাকলে গোবিন্দ কষ্ট বেশি দিবে। আপনি বলবেন গোবিন্দকে আমি ডাকবো আর গোবিন্দ বুঝে আমায় কষ্ট দিবে। যে আমায় কষ্টই দিবে তাকে আমি কেন ডাকবো? প্রশ্ন আসতে পারে না? যে আমায় কষ্ট দিবে, দুঃখ দিবে, তাকে আমি কেন ডাকবো? কিন্তু মনে রাখবে সে হলো পরম আপন। এই কষ্ট চিরদিনের জন্য নয়, অনিত্য কালের জন্য ভগবান পরীক্ষা করছেন। দেখবো ভক্ত সে এই অবিচলিত ভাবে আমায় ডাকতে পারে কি না। এই কারণে আমি মায়েদের কাছে অনুরোধ করে বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করবে নিষ্ঠা সহকারে। দামোদর মাস তো শেষের দিকে না, শেষের দিকে কি দামোদর মাস হলো শেষের দিকে শেষ হয়ে যাবে। আমি মায়েদের কাছে একটা কথা বলে শেষ করব।